জামুরিয়ায় শুরু রাজনৈতিক চাপানউতোর। জল প্রকল্প বাঁচাতে বেআইনি বালি তোলার প্রতিবাদ, আক্রান্ত জিতেন্দ্র তেওয়ারির নামেই থানায় এফআইআর। দুর্গাপুর বার্তা। আসানসোল জামুরিয়ায় অজয় নদীর দরবারডাঙ্গা ঘাটে অবৈধ বালি তোলার প্রতিবাদ করতে গিয়ে দুদিন আগে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা, আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। সেই ঘটনায় হামলাকারী বালি চোরা কারবারির লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু শনিবার রাতে আক্রান্ত জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধেই জামুরিয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার সকালে নিজেই তার বিরুদ্ধে শুক্রবারের ঘটনার জন্য এফআইআর হওয়ার কথা জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন। তবে শুধু জিতেন্দ্র নন, তার সঙ্গে থাকা আরও কয়েকজনের বিরুদ্ধে মারধরের পাশাপাশি দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া লিখিত অভিযোগ দায়ের করেন দরবারডাঙ্গার একটি জল প্রকল্পে কর্মরত এক ক্যাজুয়াল কর্মী। শনিবার সেই অভিযোগ জামুরিয়া থানায় জমা পড়ে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে জামুরিয়া তথা আসানসোল শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জিতেন্দ্র তেওয়ারি এদিন বলেন, জামুরিয়ার দরবারডাঙ্গায় অজয় নদীতে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া জল প্রকল্প আজ বালি মাফিয়াদের দৌরাত্ম্যে ধ্বংসের মুখে। সেখানে অবৈধ বালি খননের ফলে জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার মতন পরিস্থিতির দিকে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে জামুরিয়া এলাকায় বড় ধরনের জল সংকট তৈরি করবে। তিনি আরও বলেন, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে নিজে যে কোনো ধরনের অবৈধ বা বেআইনি কারবার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তারপরেও পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় অবাধে চলছে এইভাবে বেআইনি বালি তোলার কাজ। আমি সেই খবর সেখানকার দলের নেতা ও কর্মীদের কাছ থেকে পেয়ে গত শুক্রবার সকালে এই অন্যায়ের প্রতিবাদ করতে এলাকায় যাই। তখন আমাদের উপর বালি কারবারিদের লোকেরা হামলা চালায়, আক্রান্ত হই। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অথচ শনিবার রাতে শুনলাম পাম্প হাউসের এক ক্যাজুয়াল কর্মী উল্টে আমার বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন। তাকে নাকি মারধর করে দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এরপরেও তিনি বলেন, এটা খুবই নিন্দনীয় ও গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা। একটা কেন 10টা এফআইআর করে কিছু হবে না। মেয়র থাকাকালীন এইসব জল প্রকল্পগুলো তৈরি করেছিলাম। কিছু লোকের কারণে সেগুলো ধ্বংস হয়ে যাবে, তা মেনে নেব না। আমিও আমার দল এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যাব। কোনোভাবেই কোনো কিছুতেই ভয় পাবো না ও লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন জিতেন্দ্র তেওয়ারি। এদিকে এই প্রসঙ্গে জামুরিয়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, দরবারডাঙ্গার একটি জল প্রকল্পে কর্মরত এক ক্যাজুয়াল কর্মী শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে, তদন্ত চলছে। কয়েক মাস আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তিনি ঘোষণা করেছিলেন যে আসানসোল সমস্ত বিভিন্ন অঞ্চলে সমস্ত বেআইনি কাজকর্ম বন্ধ করতে হবে, অবৈধভাবে যে বালি ব্যবসা চলছে সেটা বন্ধ করতে হবে, অন্যান্য অবৈধ যা কিছু আছে সব বন্ধ করতে হবে। এটা বন্ধ করার কাজ প্রশাসনের, পুলিশের। পুলিশ কি করবে না করবে তারা ঠিক করবে। কিন্তু আমরা দেখছিলাম যে এই অবৈধ বালি ব্যবসা যারা করছে তারা বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে সঙ্গে এবার কিন্তু বিভিন্ন যে ওয়াটার প্রজেক্ট, আসানসোলে দামোদরে ওয়াটার প্রজেক্ট আছে, ডামালিয়াতে আছে, ডামরাতে আছে এবং জামুরিয়া দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশ থেকে তারা বালি উত্তোলন আরম্ভ করেছে। এবং জামুরিয়া দরবারডাঙ্গা যে ওয়াটার প্রজেক্ট, সেটা 26 কোটি টাকা খরচ করে, আমি যখন মেয়র ছিলাম, অমৃত 1 প্রকল্পে 26 কোটি টাকা খরচ করা হয়েছিল এবং অগুমেন্টেশন অফ দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট করা হয়েছিল, এবং যার ফলে আজ জামুরিয়ার মানুষ, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছে। আমরা খবর পাচ্ছিলাম যে এমনভাবে বালি তোলা হচ্ছে যে আলটিমেটলি ওই প্রজেক্টটাও কিন্তু ধ্বংস হতে চলেছে। পৌর নিগমের একটা দায়িত্ব ছিল, সেটা গিয়ে রক্ষা করবে। পৌর নিগম ওই ওয়াটার প্রজেক্ট রক্ষার জন্য, মেনটেনেন্সের জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছে, তাকে প্রত্যেক মাসে পৌর নিগম টাকা দেয়। আমরা কয়েকজন যখন যাই সেখানে দেখি যে একদম তার পাশ থেকে বালি উত্তোলন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন বালি মাফিয়া এসে
আমার সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা চালানো, পাথর ছোড়া, বড় বড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে আমাদেরকে রেস্কিউ করে এবং সারা বাংলা দেখলো কি ঘটেছিল, সারা বাংলা দেখেছিল, ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে। এবং কাল রাত্রে খবর পেলাম যে যারা এইসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো। এবং এফআইআর কে করলো বলুন তো? এফআইআর করলো দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টে যারা মেনটেনেন্সের দায়িত্বে আছে, যারা সুরক্ষার দায়িত্বে আছে, সেই ধরনের একটা স্টাফকে দিয়ে করানো হলো। সে বলছে যে আমি আমার ডিউটি করছিলাম, হঠাৎ এনারা এলেন, আমাকে মারধর আরম্ভ করলেন এনার সঙ্গে লোকেরা, আর আমার দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। সেটা ক্যাজুয়াল স্টাফ 12-13 হাজার টাকা বেতন পায়, সেটা সে দামি দামি দুটো মোবাইল ইউজ করছে। বালি মাফিয়ার পয়সা না থাকলে এটা সম্ভব হয় না। এবং একটা তৃণমূল কংগ্রেসের লিডার একজনের সমালোচনা করলেন না। পৌর নিগমের যে দায়িত্ব ছিল, অনেকে বলছেন যে আপনি কেন গেলেন, আপনার তো অধিকার নেই। আরে ভাই, আমি যখন মেয়র ছিলাম তখন 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরিশ্রম করে ডিপিআর তৈরি করিয়ে ওটা স্যাংশন করিয়ে এনেছিলাম, তারপরে ওয়াটার প্রজেক্ট করেছিলাম। এবং তার ফলে আজ আসাম জামুরিয়ার মানুষ জল পাচ্ছে। সেটা আমার চোখের সামনে কেউ ধ্বংস করে দেবে, কর্পোরেশনে যারা আছে তারা দেখবে না, তারা চুপচাপ বসে থাকবে, আর আমরা বসে থাকবো, আমরা দেখবো, এর প্রতিবাদ করব না। আর এই মামলা করে আমাদেরকে ভয় দেখানো হবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তাহলে এতদিন যেটা বলা হচ্ছিল যে এই জেলায় বেআইনি কাজকর্ম চলবে না, কোনটা ঠিক? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক না তার নির্দেশ এই জেলা যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা মানছে না? তাদের কাছে পয়সাটাই বড়, অর্থটা বড়। তারা বালি মাফিয়ার পয়সা ছাড়া থাকতে পারবে না, বালি মাফিয়ার সহযোগিতা ছাড়া তারা থাকতে পারবে না। সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। এবং আমি আবার বলি, দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট, ডামরা ওয়াটার প্রজেক্ট, কালাঝরিয়া ওয়াটার প্রজেক্ট, কুলটিতে ওয়াটার প্রজেক্ট করেছি, এটা আমাদের স্বপ্নের প্রকল্প ছিল। অনেকে পারেনি। কুলটি ওয়াটার প্রজেক্ট 25 বছর ধরে পেন্ডিং ছিল, কেউ পারেনি। আমরা এসে লড়াই করে সে ওয়াটার প্রজেক্ট করেছিলাম। সে ওয়াটার প্রজেক্ট কেউ ধ্বংস করে চলে যাবে, যেটা আমরা বরদাস্ত করব না। একটা মামলা করেছেন, 10টা মামলা করুন, মাসের পর মাস আমাদেরকে জেলে ভরে রাখুন, থাকবো। কিন্তু আসানসোলের মানুষের স্বার্থে, জামুরিয়ার মানুষের স্বার্থে, রানীগঞ্জের মানুষের স্বার্থে আমাদের লড়াই কিন্তু চলবে। এবং জনগণকে বলবো, আপনারা চিনে রাখুন এদেরকে, যারা বড় বড় লেকচার দেয় তাদেরকে চিনে রাখুন। বালি মাফিয়াদেরকে দিয়ে আমাদের হামলা করালো এবং কর্পোরেশনের যে এজেন্সি স্টাফ তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করালো। কর্পোরেশন সম্মতি ছাড়া এটা হতে পারে? কর্পোরেশনের দায়িত্ব তার সম্পত্তি যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করা উচিত। সেটা না করে যারা কর্পোরেশনের সম্পত্তি রক্ষা করতে গেল তাদের বিরুদ্ধে মামলা করলো, আমাদের বিরুদ্ধে মামলা করিয়ে দিল। আসানসোল পৌর নিগমে শুধু চেয়ারে বসে গেলে হয় না, আসানসোলের প্রতি একটা আবেগ থাকতে হয়। আমাদের ওই আবেগ, আমরা যখন মেয়র ছিলাম তখন ওই আবেগ ছিল এই শহরের প্রতি। এখন আমরা মেয়র নেই, তবু আমাদের ওই আবেগটা আছে। বাকি যারা আছেন তারা লোক দেখানো, এই শহরকে ভালোবাসেন না, নিজের ব্যক্তিগত জীবনকে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে কি করে এগিয়ে যাওয়া যায় সে চেষ্টা করেন। তার জন্য আসানসোল ধ্বংস হচ্ছে হোক, জামুরিয়া ধ্বংস হচ্ছে হোক, বিভিন্ন ওয়াটার প্রজেক্ট ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কি? তারা তো মিনারেল ওয়াটার খাবে, তাদের তো এই জলের প্রয়োজন নেই। কিন্তু লক্ষ লক্ষ মানুষ সবাই তো মিনারেল ওয়াটার খেতে পারবে না, গরিব প্রান্তিক মানুষ তো মিনারেল ওয়াটার খেতে পারবে না। তাদের স্বার্থে আমাদের লড়াই লড়তেই হবে এবং এই লড়াই চলবে। ধন্যবাদ।